সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফাইনাল ইয়ারের এক্সাম, তো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে বাকি পরীক্ষাগুলো ছিল, সেই বাকি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো শিক্ষা সংসদ। এবং আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে, এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে এবং কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং আপনারা কিন্তু বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন। তো কিভাবে পরীক্ষা দেবেন সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা জানেন অনেক দিন পর্যন্তই কিন্তু এই পরীক্ষা স্থগিত রয়েছে, নানান নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার ফাইনাল একটা ডিসিশন নেওয়া হয়েছে যে পরীক্ষা না নিয়ে কোনো রকম কোনো পাস করিয়ে দেওয়া সম্ভব নয়। এবং কিভাবে সেটা নেওয়া হবে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি, তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং চাকরির নতুন নতুন ইনফরমেশন পেতে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউজ পেপার থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বা আপনারা খবরেও দেখে থাকবেন, খবরেও কিন্তু এটা বলেছে যে আপনাদের কিন্তু পরীক্ষা না নিয়ে কিন্তু কোনো রকম কোনো আপনাদের রেজাল্ট বা পাস করিয়ে দেওয়া সম্ভব নয়। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল টার্ম এক্সাম 2020 পশ্চিমবঙ্গে 1 থেকে 18 অক্টোবর পরীক্ষা নেওয়া যাবে বাড়ি বসেই। তো বুঝতেই পারছেন বাড়িতে বসেই আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো কি কি বলা রয়েছে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেই কলেজ এবং বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের ফাইনাল টার্ম পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ শিক্ষা মন্ত্রক। এবং জানা গিয়েছে আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে ফাইনাল টার্ম পরীক্ষার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। তবে এর জন্য পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার দরকার নেই, বাড়ি বসেই পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে বই দেখেও পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। তো বুঝতেই পারছেন এটা কিন্তু আপনাদের জন্য বাড়িতে বসেই একটা পরীক্ষা দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া রয়েছে। এবং আরও একটা আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনারা কিন্তু বই দেখে দেখে লিখতে পারবেন, সেটাও কিন্তু বলা রয়েছে। মানে আপনাদের পরীক্ষাটা এখন যা বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, তাতে আপনাদের শুধুমাত্র পরীক্ষাটা নেওয়া হবে, মানে যে আপনার পরীক্ষা আপনি দিয়েছেন, কিন্তু আপনি বাড়িতে বসে বই দেখেও লিখতে পারবেন, তাও কিন্তু শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া রয়েছে। করোনা পরিস্থিতির মাঝেই চূড়ান্ত বছরে ফাইনাল টার্ম পরীক্ষার আয়োজনের বিরোধিতা করে এর সুপ্রিম কোর্টের আবেদন জানিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলি, কিন্তু সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে পরীক্ষা ছাড়া পড়ুয়াদের স্নাতক ডিগ্রি দেওয়া যাবে না। উল্টে ইউজিসির নির্দেশিকার স্বীকৃতি দিয়ে চলতি বছরে পরীক্ষা আবশ্যিক ঘোষণা করে শীর্ষ আদালত। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে কিন্তু যেটা বলা রয়েছে যে আপনাদের পরীক্ষা না নিয়ে কোনো রকম কোনো রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তো আপনাদের কিন্তু পরীক্ষা দিতেই হবে, সেটা আপনারা অনলাইনে দিন বা অফলাইনে দিন, যে কোনোভাবে পরীক্ষা দিতে হবে যে আপনি পরীক্ষা দিয়েছেন, এবং সেটা আপনি বই দেখে লেখেন বা আপনার অন্য কিছু দেখে লেখেন, কোনো রকম কোনো প্রবলেম নেই, সেটাই কিন্তু জানিয়ে দেওয়া রয়েছে। সেই নির্দেশ পাওয়ার পরেই রাজ্যে ফাইনাল টার্ম পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রক। জানা গিয়েছে আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত কলেজ এবং ফাইনাল ইয়ারের ফাইনাল টার্ম পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার ফল প্রকাশিত হবে 31 অক্টোবর। তো বুঝতেই পারছেন পরীক্ষার ফলও কিন্তু প্রকাশিত হবে, তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের কিন্তু 1 থেকে 18 অক্টোবরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং সেটা কিন্তু বাড়িতে বসেও আপনারা দিতে পারবেন, সেই সমস্ত কিন্তু এই নোটিশে বলা রয়েছে। কলেজের সশরীরে হাজিরা দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, সব পরীক্ষা হবে অনলাইন এবং অফলাইনের মোডে, এবং প্রয়োজনে বই দেখে পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা। এমনি যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের এর আগে পরীক্ষা না নিয়ে ফল প্রকাশ করেছে তাদেরও ফের পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে কি বলা রয়েছে, আপনাদের কিন্তু কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, সেটাই কিন্তু বলা রয়েছে। এবং পরীক্ষা হবে অনলাইনে এবং অফলাইনে, দুটিভাবেই পরীক্ষা হবে, এবং আপনারা কিন্তু বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন। এবং যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা নিয়েছে তাদেরও কিন্তু আবার নতুন করে কিন্তু এই পরীক্ষাগুলো দিতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া রয়েছে। এদিকে বাংলায় 2টি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিদ্যালয় জানিয়েছে যে পদ্ধতিতে যেখানে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেনি, তাই সমস্ত বিদ্যালয়ের ফল বহাল রাখা হয়। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষার আয়োজনের জন্য অতিরিক্ত 1 মাস সময় চেয়ে নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন যে সমস্ত কলেজগুলোতে এর আগে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবং সেই পরীক্ষাগুলো কিন্তু আবার আপনাদের দিতে হবে, এবং সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইনে অফলাইনে দুটির মাধ্যমে দিতে পারবেন, এবং বই দেখে লিখলেও আপনাদের কোনো রকম কোনো প্রবলেম নেই। এবং আপনাদের কিন্তু এই পরীক্ষা হওয়ার পরেই রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে তাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 31 অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে।
তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ এবং একটা নিউজ যে পরীক্ষাগুলো রয়েছে বাকি কলেজের, সেই পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিন যারা এখনও জানে না যে পরীক্ষা কীরকমভাবে হবে, কিভাবে হবে, এবং বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে দিলাম। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে বা কোনো চাকরির ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।